বিরিয়ানি খেতে কম বেশি সবাই পছন্দ করে। আর আমার বাসার সদস্যরা তো পোলাও মাংসের থেকে বিরিয়ানি বেশি পছন্দ করে। আর সেটা যদি হয় মাটির চুলায় তাহলে তো কোনো কথাই নেই। একটা গামলায় 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নেব। দিয়ে দেব টক দই। বেশ কিছুটা টক দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন এবং বাদাম একসঙ্গে বাটা, কিশমিশ, চীনা বাদাম, বিরিয়ানির মশলা। আমি এখানে 2 প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করেছি, রাঁধুনি ব্র্যান্ডের। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আদা বাটা এবং 2 চা চামচ পরিমাণ চিনি। আমি কিছুটা লেবুর রস ব্যবহার করেছি অফ ক্যামেরায়। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর কাজটা খুব যত্ন সহকারে করতে হবে যেন মাখানোটা খুব সুন্দর হয়। মাংসের প্রত্যেকটা পিসের সাথে মশলাটা খুব ভালোভাবে লাগে। খুব ভালোভাবে মাখানোর পরে ঢাকনা দিয়ে একটা সাইডে মাংসটাকে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণ রাখতে পারেন, কারণ মাংসটা যতক্ষণ রাখা হবে মাংসের মধ্যে মশলাটা তত ভালোভাবে ঢুকবে এবং স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। একটা পাতিলে পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দেবো, সাথে আরও কিছুটা তেল অ্যাড করব। দিয়ে দেবো মাখিয়ে রাখা মাংসটা। মাংসটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে জালে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে খেতেও তত মজা হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা হতে দেবো। রান্না হয়ে আসলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেব। রান্না হয়ে গেলে মাংসটাকে উঠিয়ে এক সাইডে রেখে দেব। ওই মাংসের তেলেই দিয়ে দেব বেশ কিছুটা পোলাওয়ের চাল। আমি এখানে 1.5 কেজি পরিমাণ পোলাওয়ের চাল ব্যবহার করেছি। পোলাওয়ের চাল যে পরিমাণ হয় মাংসটা ঠিক তার দ্বিগুণ হলে বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লাগে। 3 কেজি মাংসের জন্য আমি 1.5 কেজি পোলাওয়ের চাল ব্যবহার করেছি। পোলাওয়ের চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজাটা যত ভালো হবে বিরিয়ানিটা তত ঝরঝরে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে চালের 1.5 গুণ পরিমাণ পানি ব্যবহার করব। ভাজা হয়ে গেলে পানিটা দিয়ে দেব। পানি দিয়ে রান্নাটা হতে দেব। চাল প্রায় 80% সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব রান্না করে রাখা মাংসটা। মাংসটা দিয়ে আমি দমে বসিয়ে দিব। যেহেতু মাটির চুলায় অনেক তাপ থাকে তাই নিচে একটু আগুন এবং উপরে আরেকটু আগুন দিয়ে দমে বসিয়ে দিতে হবে। তাহলে বিরিয়ানিটা খুব ভালো হবে এবং ঝরঝরে হবে, খেতেও অসাধারণ হবে। দমে দেওয়ার আগে আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচামরিচ এবং খোয়া ক্ষীর ব্যবহার করেছি। এই খোয়া ক্ষীরটার কারণে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যাবে। কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি কিছুটা গুঁড়া দুধও দিয়েছি। আর কিভাবে দমে দিয়েছি সেটা দেখে বুঝে নিতে হবে।